গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের মধু ব্যাপারীকে দেখানো হয়। সে বড়বাবুর সাথে কথা বলছিল। বড়বাবু বলে, আপনি সামনে যেই সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন সেটাই চলে আসুন। মধু ব্যাপারী বলে, ভয় কেন হবে, আমি তো কোর্টে গিয়ে সাক্ষী দিতে চাই। এরকম একটা তরতাজা প্রাণ এভাবে তো চলে যেতে পারে না। তখনই পেছন থেকে মধু ব্যাপারীর উপর হামলা হয়। ঠিক সেই সময় গীতা এসে মধু ব্যাপারীকে বাঁচিয়ে নেয়। গীতা মধু ব্যাপারীকে বলে, আপনি বড়বাবুর কাছে যান, এদিকটা আমি সামলে নিচ্ছি। এরপর গীতা তাদের সঙ্গে ফাইট করতে থাকে। এদিকে মধু ব্যাপারী বড়বাবুকে ফোন করে জানিয়ে দেয় গীতার উপর কিছু গুন্ডা হামলা করেছে। তখন বড়বাবু সেখানে এসে গুন্ডাগুলোকে ধরে নেয় এবং গীতাকে বলে, আপনি ঠিক আছেন তো? গীতা বলে, আমি ঠিক আছি। বড়বাবু, আপনি ওদেরকে নিয়ে যান আর জানুন কে ওদেরকে পাঠিয়েছিল। এরপর বড়বাবু চলে গেলে গীতা বলে, আমাকে আগে জানতে হবে আমার বরটাকে কে দুটো গুলি করেছে। এরপর সেখানে কাবেয়া আসে। গীতা কাবেয়াকে দেখে বলে, আপনি এখানে? কাবেয়া বলে, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। গীতা বলে, কোথায় যাচ্ছিলেন? মধু ব্যাপারীর বাড়ি? কাবেয়া বলে, না না, আমি ওর বাড়ি কেন যাব? আর আমি ওর বাড়ি তো চিনি না। গীতা বলে, কেন? তুমি তো বলেছিলে ওর বাড়ি যোধপুরে। কাবেয়া বলে, আমি বলেছিলাম, কিন্তু আমি তো ওর বাড়ির নম্বর জানি না। গীতা বলে, সেটা জানতে কতক্ষণ? এরপর গীতা চলেই যাবে। তখন কাবেয়া বলে, গীতা, আমি জানি তোমার বাবার বাড়িতে তোমার জায়গা হয়নি। গীতা বলে, তুমি কি করে জানলে? কাবেয়া বলে, আমি সব খবর রাখি। এরপর তাদের দুজনের মধ্যে কথা চলতে থাকে এবং কাবেয়া গীতাকে বুঝিয়ে তার বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সিনে আমাদের কৃপনকে দেখানো হয়। সে একজন লোকের সাথে কথা বলে। লোকটা জানায় গীতা গাড়িতে উঠে গেছে এবং তাদের বাড়িতে আসছে। কৃপন বলে, ভেরি গুড। তখনই কাবেয়া গীতাকে নিয়ে বাড়িতে আসে। কাবেয়ার মা বলে, তুমি চিন্তা করো না, এখানে সবাই তোমার যত্ন করবে। তোমার বাবা মা নেই তো কি হয়েছে? পদ্ম বলে, দিদি তুমি এখানে? গীতা বলে, কি করব বল, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তখন গীতা চোখ মেরে পদ্মকে বুঝিয়ে দেয় এটা তার অভিনয়। ঠিক সেই সময় সেখানে কৃপন আসে আর গীতাকে বলে, কেমন আছেন আপনি? এরপর তারা কথা বলে। কিছুক্ষণ পর তারা সবাই চলে গেলে গীতা বড়বাবুকে ফোন করে জানিয়ে দেয় কাবেয়া তার বাড়িতে তাকে তুলে নিয়ে এসেছে। বড়বাবু বলে, কি বলছেন আপনি? গীতা বলে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি নিজেকে রক্ষা করতে পারবো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কাবেয়া গীতাকে খাওয়ানোর জন্য তার বাবাকে মার্কেটে পাঠায়। কৃপন বলে, এসব রান্না করার কি দরকার, হোটেল থেকে অর্ডার করে না। পদ্ম বলে, দেখো বাড়িতেই রান্না করি, বাইরের খাবার খেলে যদি বেবিটার কোনো ক্ষতি হয়। তখন গীতা বলে, তার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে। তখন কাবেয়া তার বাবাকে বাজারে পাঠান। কৃপন বলে, একটা উটকো ঝামেলা এসে পড়েছে। গীতা বলে, কিছু বললেন? এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর গীতা একটার পর একটা অর্ডার দিয়েই চলেছে। তাতে বাড়ির সবাই অনেক বিরক্ত হয়ে যায় আর গীতা তার অভিনয়টা চালিয়ে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই গীতা এত কিছু খেতে চাইছে দেখে কাবেয়ার বাবা বলে, আচ্ছা তোমার পেট কতটুকু? গীতা বলে, একটা পেট নয় তো, আরেকটা আছে। কাবেয়ার বাবা বলে, সে তো ঠিকই। কাবেয়া এসে গীতাকে বলে, তুমি ইলিশ মাছ, চিংড়ি মাছ আর পার্শে মাছ খাবে তাই তো? আমি সবকিছুর ব্যবস্থা করছি। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।